good morning friends, welcome back to my channel UtshaRiya's vlogs and welcome back to a new vlog. So আজকে সানডে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ভোর 5:15। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভোর 5:15টাই বাজে। সানডেই আজকে অ্যাকচুয়ালি আমাদের অফিস থেকে একটা ইভেন্ট আছে, সিএসআর অ্যাক্টিভিটি, সেটার নাম বিউটিফিকেশন অফ পাবলিক প্লেসেস। মানে এখানে নাল্লাগাদা ফ্লাইওভার বলে একটা জায়গা আছে, সেখানে ফ্লাইওভারে ওয়াল পেন্টিং করা হবে। তো সিজিআই থেকে সব মেম্বাররা এই ইভেন্টে পার্টিসিপেট করেছে, আর আমি হলাম এই সিএসআর ইভেন্টের SPOC, মানে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এখন উঠে গেছি, উঠে মা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আমাকে। ব্রেকফাস্ট বলতে ওই চা আর ব্রেড খেয়ে আমি উঠে রেডি হব, আর রেডি হয়ে বেরিয়ে যাব, বিকজ এখান থেকে মোটামুটি সময়ও লাগবে। এখান থেকে অ্যাকচুয়ালি লোকাল ট্রেনও আছে লিঙ্গামপল্লি অবধি, অ্যান্ড ওখান থেকে যাওয়া যায়। বাট এখন সকালবেলা লোকাল ট্রেনে যাব না, হয়তো উবেরেই যাব। তো আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হই। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে বারান্দায় গিয়ে সূর্য প্রণাম করা। তো অ্যাজ ইউজুয়াল আমি আজকেও 5টার সময় যখন বারান্দায় গেলাম, আমার এত ভালো লাগলো সানরাইজের ভিউটা দেখে যে আমি সেটা ক্যামেরাবন্দি করতে বাধ্য হলাম। তখনও অন্ধকার, আলো ফুটেনি ঠিক করে, আমাদের স্ট্রিট লাইটগুলোও তখন জ্বলছে, কিন্তু আকাশের রঙটা এত সুন্দর লাগছিল। সত্যি অপূর্ব সানরাইজের ভিউ দেখলাম আজ। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি, আইডেন্টি কার্ড। তো এবার আমি বেরোবো, বিকজ অটো চলে এসছে, স্টার্টের আওয়াজ আই গেস পাচ্ছ। তো এবার আমি বেরোবো। খুব সুন্দর লাগছে, সানরাইজ হয়ে গেছে দেখতে, তোমাদের দেখাচ্ছি, দেখো সানরাইজটা। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, বিকজ লেট হয়ে যাচ্ছে। চলো। সকালে রাস্তা একদম ফাঁকাই ছিল, আমি বেরিয়ে পড়েছিলাম 6:30টার মধ্যে, কারণ আমার 7টায় পৌঁছতে হতো। তো কোনো প্রবলেম হয়নি, আমি প্রায় 7টা বাজে 10 মিনিট আগেই পৌঁছে গেছি। মানে কি সত্যিই খুব ভালো লাগলো সবার সঙ্গে ইন্টারাকশন হয়ে, বিকজ একই অফিসে জব করা সত্ত্বেও যেহেতু আমরা সবাই একই টিমের নই, ডিফারেন্ট প্রজেক্টের, সেই কারণে সবার সঙ্গে চেনা পরিচিতি ছিল না, কিন্তু কথা অনেকদিন ধরেই হতো, বিকজ এই সিএসআর ইভেন্টের সঙ্গে আমরা জড়িত ছিলাম। তো ওখানে গিয়ে সবার সাথে ইন্টারাকশন হয়ে খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, সবার ফ্যামিলি মেম্বাররাও গেছিলো, বাচ্চারাও গেছিলো, কারণ বলা হয়েছিল যে যেহেতু কালকে চিলড্রেন্স ডে, সেই চিলড্রেন্স ডে সেলিব্রেশন আজকে করা হবে ছোট করে। আর এইসব পেন্টিং ইভেন্ট তো বাচ্চাদের জন্য সব থেকে আনন্দের, তাই না? তো সেজন্য খুব ভালো লাগছিল, সবাই প্রচণ্ড খুশি ছিল, বাচ্চারাও খুব এনজয় করেছে, পেন্টিং করেছে ওরা। মোটামুটি 60 থেকে 70 জন এসেছিলো এই ইভেন্টে, আর বাচ্চারাও প্রচুর এসেছিল। আমাদের টোটাল পেন্টিংটা হয়েছিল দুটো কালারে, ব্লু অ্যান্ড হোয়াইট। আউটলাইনটা হয়েছিল ব্লু দিয়ে, অ্যান্ড ভিতরটা হয়েছিল হোয়াইট দিয়ে। আমাদের অ্যাপ্রন আর ব্রাশও ডিস্ট্রিবিউট করা হয়েছিল। অ্যাপ্রন আর ব্রাশ কালেক্ট করা হয়ে গেছে, এবার বাকেটগুলো কালেক্ট করবো, কালার বাকেট। তো তারপরে কালার স্টার্ট করতে হবে, চলো। এখন যাবো বাকেটটা কালেক্ট করে।
ওয়ালটা পেইন্ট করা হচ্ছে। তারপর আমি ব্যাক সাইডে দেখাচ্ছি তোমাদের, দারুণ লাগছে। এটা উপরটা ব্লু হবে আর ইনসাইড ভেতরে হচ্ছে তোমার হোয়াইট কালার হবে, আর একটা কিছু কালার হবে পাতাতে আলাদা রঙ হবে, 3টে রঙ দিয়েই করা হবে। এখন আমাদের একটা করে মাজা দিয়ে গেল, আর এখানে ভিড় হয়ে যাচ্ছিল বলে ট্রাফিক পুলিশ এসে গেছে। খিদা পাচ্ছে। আমাদের বলে গেল ওয়ান্স ডান, তোমাদের স্যান্ডউইচ রাখা আছে, আপনার ফুডে স্যান্ডউইচ নিতে এসো। তো সেজন্য একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো, যাতে তাড়াতাড়ি করে যেতে পারি। ভাবছিলাম যে এগুলো রেখে এখন আগে যাই, গিয়ে স্যান্ডউইচটা খেয়ে আসি, বাট নাও ওয়ান্স ডান বলেছে তো ডান করেই যাচ্ছি। ফাইনালি পেয়ে গেলাম। তো ইভেন্ট আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। দেখো পেছনে ওয়ালটা, হালকালটা দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগলো ইভেন্টে পার্টিসিপেট করে। আমি আগেও অনেক সিএসআর অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছি, বাট এরকম ওয়াল পেন্টিং বা এরকম কোনো কিছুতে পার্টিসিপেট করিনি। ফার্স্ট টাইম পার্টিসিপেট করে খুবই ভালো লাগলো। আর সবথেকে ভালো লাগলো আমি এখানকার অর্গানাইজিং মেম্বার ছিলাম, অর্গানাইজ করেছিলাম, আর সাথে SPOCও ছিলাম। তো প্রথমে এত বড় একটা দায়িত্ব নিয়ে প্রথমে একটা ইভেন্ট ভালোভাবে করতে পারলাম, এটাই আমার জন্য অনেক খুশির একটা জিনিস আর মোটিভেশনও, কি যাতে পরবর্তীকালেও আরও এরকম ইভেন্টে পার্টিসিপেট করতে পারি। নেক্সট উইকই আমার আরেকটা CSR ইভেন্ট আছে ট্রি প্ল্যান্টেশনের, সেখানে হায়দ্রাবাদের IPS অফিসারও আসবে, সেটার জন্য ভালোভাবে প্রিপেয়ার হব। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন লোকাল ট্রেনেই ফিরবো লিঙ্গামপল্লি থেকে। এখানে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, তারপর লিঙ্গামপল্লি থেকে ট্রেন আছে, লোকাল ট্রেন, তো লোকাল ট্রেনে করে বাড়ি ফিরে যাব। তো চলো যাই। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।